আমার মা ভাবতো আমি একদম ঠিক আছি, কিন্তু 6 মাস পরে আমার জীবনে এমন কিছু ঘটে যেটা সব কিছুই বদলে দেয়। আসসালামু আলাইকুম, আমি প্রতিবন্ধী। আমার নাম রাজিয়া পারভিন। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেম পর্যন্ত পড়াশোনা শেষ করি। আমরা হচ্ছি 3 বোন। আমি হলাম সব থেকে ছোট। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, গ্রামের নাম কান্দি। চলো আজ আমি তোমাদের সাথে আমার সেই ছোট্টবেলার গল্পটা শেয়ার করি। আমি জন্মের পর সবাই ভেবেছিল আমি একদম স্বাভাবিক একটা বাচ্চা। আমার মা আব্বু খুব খুশি ছিল, কিন্তু তখন কেউই বুঝতে পারেনি আমার জীবনে আসলে কি অপেক্ষা করে আছে। আমি যখন প্রায় 6 মাসের, তখন হঠাৎ করে আমার কোমরে একটা অদ্ভুত সমস্যা দেখা দেয়। সেই জায়গাটা এমন ছিল যেটা ক্ষত, যেটা ভালোই হচ্ছিল না, বরং ধীরে ধীরে সেটা আরও খারাপ হতে থাকে। আমার মা আব্বু খুব ভয় পেয়ে যায়, বারবার জায়গাটা দেখে আর চিন্তা করতে থাকে। তারপর আমাকে ডক্টর দেখানো হয়। ডক্টর দেখে বলে ওই জায়গাটা কেটে নিতে হবে। আমি তখন খুব ছোট, কিছুই বুঝতাম না, কিন্তু আমার মা আব্বুর জন্য সময়টা খুব কঠিন ছিল। অপারেশন হওয়ার পর ধীরে ধীরে আমি যখন একটু একটু করে বড় হতে থাকি, তারপর একটা সময় আসে যখন আমি হাঁটতে শিখি। তখন আমার হাঁটাটা অন্য সবার মতো ছিল না। আমি একটু অন্যভাবে হাঁটতাম, যেটা প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি। অনেকে ভাবতো হয়তো আমি মজা করে হাঁটছি বা স্টাইল করে হাঁটছি, কিন্তু সময়ের সাথে সাথে আমার হাঁটাটা আরও অস্বাভাবিক হতে থাকে। তখন আমার মা আব্বু বুঝতে পারে এটা মজা না, এটা একটা সমস্যা। সেই সময় থেকেই আমার জীবনে একটা নতুন জার্নি শুরু হয়। আমার মা আব্বু আমাকে নিয়ে এক ডক্টর থেকে আরেক ডক্টরের কাছে যেতে থাকে, কিন্তু তখনও কেউ ঠিক করে বলতে পারছিল না আসলে আমার সমস্যাটা কি। আমি তখন ছোট, কিছুই বুঝতাম না, কিন্তু আজ যখন আমি পিছন দিকে ঘুরে তাকাই, তখন বুঝতে পারি আমার ছোটবেলাটা কতটা আলাদা ছিল। সেই সময়টা আমি আজও ভুলতে পারিনি। কি হয়েছিল এরপর সেটা বলবো পরের পার্টে। তুমি যদি জানতে চাও আমার জীবনে কি হয়েছিল পুরো ঘটনাটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।